নমস্কার বন্ধুরা। বর্তমানে পঞ্চায়েতের বিভিন্ন ধরনের সার্টিফিকেট যেমন ইনকাম, রেসিডেন্সিয়াল, ক্যারেক্টার, সেম পার্সন বা আনম্যারিড সার্টিফিকেটের জন্য অনলাইনেই অ্যাপ্লাই করা যাচ্ছে। আপনিও কি অনলাইনে পঞ্চায়েত থেকে রেসিডেন্সিয়াল, ক্যারেক্টার, ইনকাম বা সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স বা কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট অথবা আনম্যারিড সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন, কিন্তু জানেন না আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়েছে কিনা বা কোথা থেকে ডাউনলোড করবেন? তাহলে এই ভিডিওতে পাচ্ছেন সম্পূর্ণ সমাধান মাত্র 1 মিনিটে। কারণ আজকের ভিডিওতে দেখাবো এই সার্টিফিকেটের স্ট্যাটাস কিভাবে চেক করবেন এবং অ্যাপ্রুভ হলে ডাউনলোড করবেন কোথা থেকে। প্রথমেই চলে যেতে হবে পঞ্চায়েতের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাতে। ওয়েবসাইটটি ওপেন করলে এই পেজটা ওপেন হবে। প্রথমেই অপশন রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড। এইখানে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশন সার্চ করার অপশন চলে আসবে। তো যখন আপনি ফর্ম ফিল আপ করেছিলেন সার্টিফিকেটের জন্য, আপনাকে এই ধরনের একটা SMS এ অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছিল। সেই আইডিটাই এখানে টাইপ করবেন এবং সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ করলেই তার স্ট্যাটাসটা নিচে শো করবে যে কি অবস্থায় রয়েছে। আমারটা কিন্তু এখন অ্যাপ্রুভ হয়ে রয়েছে, তাই ডাউনলোডের অপশনের সঙ্গে দিয়ে দিয়েছে। যদি আপনারটা অ্যাপ্রুভ না হয় তাহলে ডাউনলোডের অপশন কিন্তু এখানে থাকবে না। এখানে স্ট্যাটাস রয়েছে রেডি টু ডাউনলোড। আপনার যদি অ্যাপ্রুভ না হয় তাহলে দেখাবে পেন্ডিং ফর প্রধান অ্যাপ্রুভাল। তো ডাউনলোডের জন্য ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলেই এইভাবে সিটিজেন কর্নার সাইন আপের অপশন আসবে। এখানে আপনি যে নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছিলেন সেই নাম্বার থেকে লগ ইন করতে হবে। তো মোবাইল নাম্বার দিয়ে নিচে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। জেনারেট করলেই আপনার সেই মোবাইল নম্বরে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা এখানে এন্টার করে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করবেন। এরপর এই পেজটা ওপেন হয়ে যাবে। এইখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড। এই লিঙ্কটাতে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলেই আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে। এইখানে আপনি কোন কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছেন প্রথমে শো করবে। অ্যাপ্লিক্যান্ট নেম, ডান দিকে অ্যাপ্লাই ডেট এবং তার স্ট্যাটাসটা কি রয়েছে, এবং যদি অ্যাপ্রুভ হয়ে থাকে সেটা ডাউনলোড করার অপশনও এইভাবে শো করবে। অ্যাপ্লাই করার সময় আপনি যদি বেঙ্গলি ভার্সনটা চুজ করে থাকেন তাহলে এখানে সার্টিফিকেটটা ইংরেজি এবং বেঙ্গলি দুটো ভার্সনেই জেনারেট হবে। তার জন্য দুটো লিঙ্ক দেওয়া থাকবে। তো এই সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এই লিঙ্কের উপরেই ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনার সার্টিফিকেটটা কিন্তু শো করবে। অ্যাকচুয়ালি এই ফরম্যাটটা নয়, এটা মোবাইলে এইভাবে শো হচ্ছে। আপনি যদি এটাকে ডাউনলোড করে নেন তাহলে সার্টিফিকেটের ফরম্যাটেই পাবেন। তো ডাউনলোড করার জন্য নিচের দিকে ডান দিকে একটা অপশন রয়েছে, এই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন। এই ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আপনার সার্টিফিকেট কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমার ক্ষেত্রে আগে থেকে ডাউনলোড রয়েছে, তাই আবার ডাউনলোড এগেইনের অপশন দিয়েছে। তো এইভাবে আপনি সার্টিফিকেট ইস্যু হয়ে গেলে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এইভাবে খুব সহজে বাড়িতে বসে আপনি আপনার সার্টিফিকেটের স্ট্যাটাস চেক ও অ্যাপ্রুভ হয়ে গেলে ডাউনলোড করতে পারবেন। আর এই সার্টিফিকেটের জন্য কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে সে বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।